नमस्ते जगद्व्यापिके विश्वरूपे नमस्ते जगद्वन्द्या पादारविन्दे नमस्ते जगत्तारिणि त्राहि दुर्गे नमस्ते जगद्विन्द्या। আদিকালে যখন গোটা সৃষ্টিতে কিছুই ছিল না, শুধুমাত্র অন্তরিক্ষ এবং মহাসমুদ্র বিরাজমান ছিল, তখন এক নিরাকার মহাশক্তি যে অন্তরিক্ষে বিরাজমান ছিল নিজেকে সাকার করে তুলল, এক দেবীতে নিজেকে রূপ দিল। নমস্তে জগদ্বন্দ্যা পাদারবিন্দে নমস্তে জগত্তারিণি ত্রাহি দুর্গে নমস্তে জগদ্বিন্দ্যমান। এই দেবী ছিলেন দেবী আত্মা পরাশক্তি মহামায়া। এই দেবী এবার সৃজন কার্য শুরু করলেন সৃষ্টির। প্রথমে এই দেবী নিজের শক্তি দ্বারা মহাকালকে সৃজন করলেন মহাসমুদ্রে। মহাকাল মহাসমুদ্রে আবির্ভূত হলেন এবং দেবীর আদেশে নিজেকে 3 ভাগে বিভক্ত করে ত্রিদেবকে জন্ম দিলেন। ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। এমনভাবে দেবী আদ্যা শক্তি মহামায়া মহাকালের মধ্য হতে ত্রিদেবকে জন্ম দিলেন এবং ত্রিদেবকে তাদের কার্য সঁপে দিলেন দেবী। যেমন ব্রহ্মাকে সৃজন কার্য, বিষ্ণুকে পালন কার্য এবং মহাদেবকে সংহারের কার্য প্রদান করলেন দেবী। এইভাবে দেবী ত্রিদেবকে জন্ম প্রদান করলেন। এরপর দেবীর আদেশে ত্রিদেব নিজের কার্য প্রারম্ভ করেন। সৃজন পালন সংহারের রীতি যুগ যুগান্তর ধরে চলে আসছে এই সৃষ্টিতে। এই রীতির সাথে যুগ যুগান্তর ধরে সৃষ্টিতে এমন অনেক বাধা বিপত্তি এসছে, যারা এই রীতিকে পুরো বদলে দেওয়ার চেষ্টা করেছে, যারা নিজেকে সর্বশক্তিমান প্রমাণ করতে চেয়েছে। এই বিপদ অনেক রূপে এসছে, কখনো প্রাকৃতিক রূপে, কখনো আবার আসুরিক রূপে এই বিপদের আগমন হয়েছে। কিন্তু এই সমস্ত বিপদ থেকে রক্ষা করার জন্য দেবী বারংবার নানা রূপে অবতীর্ণ হয়েছেন এবং সেই সমস্ত বিপদের হাত থেকে গোটা জগৎ সংসার এবং দেবী নিজের সন্তানদের রক্ষা করেছেন। আজ আমরা দেবী সেই রূপেরই কাহিনী শ্রবণ করব। আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। আজ মহালয়া অর্থাৎ মাতৃপক্ষের সূচনার লগ্ন এবং পিতৃপক্ষের অবসানের ক্ষণ। যেমন যুগ যুগান্তর ধরে মা মহামায়া নবীন রূপে নবীন অশুভ শক্তিদের নাশ করে যাচ্ছেন, তেমনি বছরে একবার তিনি এই শরৎ ঋতুতে মর্তধামে আগমন করেন এবং নিজের সন্তানদের দর্শন দেন, তাদের দুঃখ কষ্ট পীড়াকে নিবারণ করেন। এই শরৎ ঋতুতে তিনি নিজের মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হন। মহালয়ার এই মহালগ্নে আমরা মায়ের দশমহাবিদ্যা রূপের আখ্যান শ্রবণ করতে চলেছি। এই দশমহাবিদ্যা রূপেরা হলেন
দেবী পার্বতী পূর্বজন্মে দক্ষ কন্যা সতী ছিলেন। প্রজাপতি দক্ষ মহাদেবকে পছন্দ করতেন না, কিন্তু তবুও দক্ষের বিরুদ্ধে গিয়ে সতী মহাদেবকে বিবাহ করেন। দক্ষ মহাদেবকে অপমান করার জন্য এক যজ্ঞের আয়োজন করে, যেখানে মহাদেবকে ডাকে না, বরং সৃষ্টির বাকি প্রাণীদের ডাকে। পিতার আয়োজিত যজ্ঞের ব্যাপারে জানতেই সতী সেখানে যেতে চায়, কিন্তু মহাদেব তাকে যেতে দেয় না। বারংবার প্রয়াসের পরেও মহাদেব তাকে যেতে দিল না। তখন সতী ক্রোধে মহাদেবকে নিজের দশ মহাবিদ্যা রূপ দর্শন করান। সেই দশ মহাবিদ্যা রূপেরা ছিলেন কালী, তারা, ষোড়শী, কুমারেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, উমাবতী, বগলামুখী, মাতঙ্গী এবং কমলা। এই দশ মহাবিদ্যারাই সৃষ্টির দায়ভার নিয়েছে। এই দশ মহাবিদ্যা রূপেই দেবী মহামায়া সৃষ্টির পরিচালনা করেন। এই 10 রূপকে দেখতেই মহাদেব নিজের ভুল বুঝতে পারলেন এবং সতীকে দক্ষ যজ্ঞে যাওয়ার অনুমতি দিলেন। এইবার আমরা শ্রবণ করব দেবীর এই দশ মহাবিদ্যার 10 রূপের আখ্যান। দশ মহাবিদ্যার প্রথম রূপ দেবী কালিকার আখ্যান। বহুকাল আগে এক অসুর ছিল। সে অসুরের কাছে এক খুবই অসাধারণ শক্তি ছিল। সে শক্তি ছিল যে সেই অসুরের রক্তবিন্দু যখনই মাটি স্পর্শ করবে, তখনই তার মতো দেখতে শত সহস্র অসুরেরা জন্মগ্রহণ করবে। সেই কারণে তার নাম ছিল রক্তবীজ। তখন দুরাচারী রক্তবীজের অত্যাচারে সংসার যায় যায়, চারিদিকে ত্রাহি ত্রাহি রব। তাকে বধ করা অসম্ভব। যখনই কেউ তাকে বধ করার প্রচেষ্টা করত, তখনই তার রক্ত মাটি স্পর্শ করে হাজার হাজার রক্তবীজ জন্ম নিয়ে নিত। এমন করে রক্তবীজ অমর না হয়েও অমর হয়ে উঠেছিল। তখন রক্তবীজ স্বর্গ হতে দেবতাদের বিতাড়িত করল এবং স্বর্গ দখল নিল। আর তখন দেবতারা রক্তবীজের বিনাশের জন্য দেবী পার্বতীর শরণাপন্ন হলেন। রক্তবীজের অত্যাচারের সবিস্তার বৃত্তান্ত দেবতাদের মুখে শোনার পর দেবী পার্বতীর ক্রোধ চরম সীমা অতিক্রম করল। দেবী রক্তবীজের বিনাশে উদ্যত হলেন। তখন রক্তবীজের বিনাশের জন্য দেবী ধারণ করলেন তার সব থেকে ভয়ঙ্কর রূপ, দেবী কালিকার রূপ। এইবার দেবী কালিকা রণাঙ্গনে অবতীর্ণ হলেন রক্তবীজ দমনের জন্য। তখন দেবী কালিকা রণাঙ্গনে আহ্বান জানালেন রক্তবীজকে। শুরু হলো রক্তবীজ এবং দেবী কালিকার মধ্যে প্রচন্ড যুদ্ধ। সেই যুদ্ধ খুবই ভয়ঙ্কর রূপ নিচ্ছিল। তখনই দেবী কালিকা রক্তবীজকে নিজের খড়গ দিয়ে আঘাত করলেন। কিন্তু দেখা গেল যে দেবীর খড়গাঘাতে রক্তবীজের রক্ত যখনই মাটি স্পর্শ করলো, তখনই হাজার হাজার রক্তবীজেরা জন্মগ্রহণ করল। এমনটা বারংবার হতে লাগলো। দেবী যখনই রক্তবীজকে আঘাত করলেন, তখনই রক্তবীজের রক্ত মাটি স্পর্শ করে হাজার হাজার রক্তবীজকে জন্ম দিল। দেবী তখন ক্রুদ্ধ হয়ে উঠলেন। তখন দেবী শুরু করলেন রক্তবীজের রক্ত পান করা। দেবী নিজের খড়গাঘাতে রক্তবীজকে আহত করতে থাকলেন এবং যখনই তার রক্ত বাহির হতো, তখনই সেই রক্তকে দেবী পান করলেন। দেবী এমনটা বারংবার করতে থাকলেন যতক্ষণ না রক্তবীজের সমস্ত প্রতিরূপ ধ্বংস হয়ে গেল। রণাঙ্গনে তখন শুধুমাত্র আসল রক্তবীজই বাকি ছিল। দেবী খড়গাঘাতে তার মস্তক ছিন্ন করলেন এবং তার রক্ত পান করলেন, এবং এমন করে রক্তবীজ বধ হলো দেবী কালিকার হস্তে। কিন্তু অশুভ শক্তির প্রতীক রক্তবীজের কলুষিত রক্ত পান করে দেবী নিজের নিয়ন্ত্রণ হারালেন। দেবী শুরু করলেন গোটা সৃষ্টি জুড়ে এক প্রলয়ের তাণ্ডব। সৃষ্টি তখন যায় যায়।
দেবীর এই তাণ্ডবে সৃষ্টির ধ্বংস হতে বসেছিল। দেবীকে আটকানো কারোর পক্ষে সম্ভব ছিল না। দেবতারা তখন দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হলেন দেবীকে শান্ত করার উপায় জানার জন্য। মহাদেব তখন বুঝতে পারলেন না যে কিভাবে দেবীকে শান্ত করবেন তিনি। তখন মহাদেব একটি উপায় করলেন। দেবীর পথের সম্মুখে তিনি একটি মৃতদেহের সমান শুয়ে পড়লেন। অনিয়ন্ত্রিত দেবী তাণ্ডবে মত্ত মহাদেবের বুকে নিজের বাম পদ স্থাপন করলেন। তখন যখন দেবী দেখলেন যে তিনি কার বুকে নিজের বাম পদ স্থাপন করেছেন, তখন লজ্জায় তার জিহ্বা অগ্রসর করলেন দেবী, কারণ তিনি নিজের পতির বুকে বাম পদ স্থাপন করেছিলেন। আর এই মূর্তিতেই দেবীকে গোটা জগৎ পুজো করে। দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ দেবী তারারাখ্যান। সমুদ্র মন্থনকালে যখন দেবতারা মন্দার পর্বতকে সমুদ্রে স্থাপন করে নাগরাজ বাসুকীকে দড়ি হিসেবে ব্যবহার করে অসুরদের নিয়ে সমুদ্র মন্থন করছিল, তখন সে মন্দার পর্বত হতে অনেক বিশেষ বস্তু বাইরে এসেছিল। তার মধ্যে প্রথমেই বাইরে আসে হলাহল বিষ, যে বিষের কারণে সংসার ধ্বংসের মুখে ছিল। তখন সেই বিষকে মহাদেব পান করলেন, কিন্তু সে বিষের প্রভাবে মহাদেবের নিজেরও প্রাণ সংশয় হতে শুরু করল। তখন মহাদেবকে রক্ষা করবে কে, কেউ জানে না। তখন দেবী পার্বতী নিজের পতিকে রক্ষা করার জন্য আগে এলেন। দেবী ধারণ করলেন এক নবীন রূপ মহাদেবকে বিষের প্রভাব থেকে রক্ষা করার জন্য। এই দেবীর বর্ণনা করলে বলা যায় এই দেবী নীল রঙের, চতুর্ভুজা, মুক্ত কেশী, কণ্ঠে নাগমালা, যার হাতে খড়গ, কাঁচি, রক্তপাত্র এবং একটি পদ্ম ধারণ করে আছেন। দেবী নিজে শক্তি দ্বারা সেই বিষকে মহাদেবের কণ্ঠে রোধ করে দিলেন এবং তার কণ্ঠ নীল হয়ে গেল। কণ্ঠ যার নীল, তিনিই ছিলেন নীলকণ্ঠ। এইভাবে মহাদেব হলেন নীলকণ্ঠ এবং এই দেবীর নাম হলো তারা। যেহেতু মহাদেবের বিপদ তারণ করে সংসারের বিপদ তারণ করলেন এই দেবী, সেহেতু এনার নাম হলো তারা। দশ মহাবিদ্যার তৃতীয় রূপ দেবী ষোড়শীরাখ্যান। যুগ যুগান্তর আগে যখন দেবী পার্বতী মহাদেবকে লাভ করার আশায় হিমালয়ে তপস্যায় বসেছেন, তো সেই সময় মহাদেব ব্রহ্মচর্যের পালন করছেন এবং তিনিও কৈলাসে ধ্যানে মগ্ন। তখন দেবতারা মহাদেবের ধ্যান ভঙ্গ করে পার্বতী তপস্যাকে সফল করার জন্য সেই স্থানে কামদেবকে প্রেরণ করলেন, যাতে তিনি নিজের কাম বাণে মহাদেবের ধ্যান ভঙ্গ করতে পারেন এবং পার্বতীর প্রতি তার আকর্ষণকে জাগাতে পারেন। সেই স্থানে কামদেব প্রকট হলেন এবং নিজের কামবাণ মহাদেবের উপরে নিক্ষেপ করলেন। কামনা বাসনার দেবতা কামদেবের নিক্ষেপিত বাণে মহাদেবের ধ্যান ভঙ্গ হল। তিনি বুঝতে পারলেন যে তার উপরে কামবাণের প্রয়োগ করা হয়েছে কামদেবের দ্বারা। তখন মহাদেব ক্রুদ্ধ হলেন। তিনি নিজের তৃতীয় নয়নের অগ্নির দ্বারা কামদেবকে ভস্মীভূত করলেন। আর কিছুক্ষণের মধ্যেই কামদেবের দেহ ভস্ম সেই স্থানে পড়েছিল। তখন সময় কাটতে থাকল। মহাদেব দেবী পার্বতীর তপস্যায় প্রসন্ন হলেন এবং তাকে পত্নী রূপে গ্রহণ করলেন। কামদেবের ভস্ম যেটা এখনো সেই স্থানে পড়েছিল, সেটাকে গোটা সংসার ভুলে গেল। তখন সেই ভস্ম হতে জন্ম হলো এক ভয়ঙ্কর আসরিক শক্তি। কামদেবের ভস্ম হতে জন্ম হলো এক ভীষণ ভয়ঙ্কর মহাশক্তিশালী এক অসুর। যে অসুর কামদেবের একদম উল্টো ছিল। কামদেব ছিলেন প্রেম, কামনা, বাসনার দেবতা। এই অসুর সেটার উল্টো। এই অসুর সৃষ্টির মধ্য হতে সমস্ত কামনা, বাসনা, কামকে নাশ করল।
সৃষ্টিতে আলস্য এবং ঘৃণার স্থান হলো এই অসুরের কারণে। যেহেতু কামনা বাসনাকে ভণ্ড করে দিল এই অসুর, সেহেতু তার নাম হলো ভণ্ডাসুর। কামনা বাসনা না থাকলে এই সংসারে নতুন সব বস্তুর সৃজন থেমে যাবে, সংসারে আলস্য গ্রাস করবে। এই সংসারকে এই ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকল দেবতারা বসলেন একসাথে, একজোট হয়ে ধ্যানে। তারা স্তব করলেন মাতৃশক্তি, সেই মহাশক্তির, যেই শক্তি করবে ভয়ঙ্কর সেই ভণ্ডাসুরের নাশ। তখন তাদের সম্মুখে প্রকট হলেন দেবী পরাশক্তি, দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী, যাকে আরেক নামে ষোড়শীও বলা হয়। उद्यद्भानुसहस्राभा चतुर्बाहु समन्विता रागस्वरूप पाषाढ्या क्रोधाकारङ्कुशोज्ज्वला मनोरूपेक्षुकोदण्डा। দেবী আদি পরাশক্তির বর্ণনা করলে বলা যায় এই দেবী তেজমূল, এই দেবী রত্ন সিংহাসনে আরূঢ় হয়ে রয়েছেন। এই দেবীর চতুর্ভুজা, নিজ চার হস্তে ধনুক, পাশ, অঙ্কুশ এবং পদ্ম ধারণ করে আছেন। নানা রকমের আভূষণ অলঙ্কারে তিনি সুসজ্জিত। একটি পুষ্পমালা নিজের গলায় পরে আছেন। এনার মস্তকে রত্নমুকুট সুশোভিত। সকল দেবতারা, সকল দেবীরা এনার জয়গান করতে লাগলেন, এনাকে আরতি করতে লাগলেন, পুজো করতে লাগলেন এবং ভণ্ডাসুর বধ করে সংসারকে রক্ষা করার জন্য এনার কাছে প্রার্থনা করলেন। দেবী ভণ্ডাসুর বধের জন্য প্রস্তুত হলেন এবং রণাঙ্গনে অবতীর্ণ হয়ে ভণ্ডাসুরকে যুদ্ধের জন্য আহ্বান জানালেন। ভণ্ডাসুর অবতীর্ণ হলো রণাঙ্গনে। শুরু হলো দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী এবং ভণ্ডাসুরের মধ্যে প্রবল সংগ্রাম। দেবী এবং ভণ্ডাসুরের মধ্যে এই যুদ্ধ ভয়ঙ্কর ছিল। দুদিক থেকে ভয়ঙ্কর অস্ত্র শস্ত্রে আঘাত করা হচ্ছিল। ভণ্ডাসুরের মায়াবী শক্তিকে দেবীর দৈব শক্তি খণ্ডন করছিল, কিন্তু ভণ্ডাসুরকে বধ করা এত সহজ ছিল না। অবশেষে মহাকামেশ্বর অস্ত্র, যেটি মহাদেবের কামেশ্বর রূপের দ্বারা নির্মিত, সেই অস্ত্র দিয়ে দেবী ভণ্ডাসুর বধ করলেন। দেবী নিজের ধনুক দ্বারা মহাকামেশ্বর অস্ত্রকে নিক্ষেপ করলেন এবং সেই অস্ত্রের আঘাতে ভণ্ডাসুর আগের মতো আবার ভস্মে পরিণত হলো। ভণ্ডাসুর এইভাবে বধ হলো দেবীর হস্তে। এইভাবে দেবী ষোড়শী ভণ্ডাসুর বধ করে গোটা সংসারকে তার মায়ার হাত থেকে রক্ষা করলেন। দশ মহাবিদ্যার চতুর্থ রূপ দেবী ভুবনেশ্বরীর আখ্যান। সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মা, যাকে সৃজন কার্যের দায়ভার স্বয়ং দেবী আত্মা শক্তি মহামায়া প্রদান করেছিলেন, তিনি জগতের সৃজন কার্য করছিলেন, কিন্তু তার আগে তার মনে একটি প্রশ্ন জাগল যে জগতে আমি প্রাণীদের সৃজন তো করে দেব, প্রাণ প্রতিষ্ঠা তো করে দেব, কিন্তু সেই প্রাণীরা থাকবে কোথায়, তাদের বাসস্থান কোথায় হবে? তখন এই চিন্তায় পড়লেন ব্রহ্মা। তখন এই প্রশ্নের উত্তর জানার জন্যে তিনি দেবী আত্মা শক্তি মহামায়ার ধ্যানে বসলেন। তখন ব্রহ্মার এই ধ্যানে তুষ্ট হয়ে দেবী প্রকট হলেন এক নবীন রূপে তার সম্মুখে। দেবীর সেই রূপ ছিল তেজময়। দেবী আভূষণ অলঙ্কারে সজ্জিত ছিলেন। দেবীর মস্তকে একটি রত্ন মুকুট ছিল, যেটিতে একটি অর্ধচন্দ্র বিরাজমান ছিল। এই দেবী চতুর্ভুজা ছিলেন। চার হাতে পাশ, অঙ্কুশ, নিচের দুই হাত বর মুদ্রা এবং অভয় মুদ্রায় ছিল। এই দেবী ব্রহ্মার দ্বিধা দূর করার জন্য ব্রহ্মাকে বললেন যে আমি সৃজন করব ভুবনে, এই গোটা সংসারে যেখানে তোমার দ্বারা সৃজন করা সমস্ত প্রাণীরা বসবাস করবে। তখন দেবী নিজের শক্তি দ্বারা অনেক ভুবন নির্মাণ করলেন ত্রিভুবনে। অনেক লোক নির্মাণ হলো দেবীর দ্বারা, যেখানে অনেক রকমের প্রাণীরা বসবাস করবে ভবিষ্যতে।
এইভাবে এই দেবী গোটা জগতের সমস্ত ভুবনের নির্মাণ করলেন, যার কারণে এনার নাম হলো ভুবনেশ্বরী। দশ মহাবিদ্যার পঞ্চম রূপ দেবী ভৈরবীর আখ্যান। আদিকালে গোটা সৃষ্টিতে সব নির্মাণ হয়ে গেছিল, প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছিল, পৃথিবীতে মানুষরা জন্মগ্রহণ করে ফেলেছিল, মানুষ ইত্যাদি অন্যান্য সমস্ত প্রাণীরাও জন্মগ্রহণ করে ফেলেছিল, সবকিছুই ভালো যাচ্ছিল, সৃষ্টিতে অনেক ভুবনেরও নির্মাণ হয়ে গেছিল, কিন্তু বাকি ছিল খালি এক, সেটা ছিল মৃত্যু। হ্যাঁ, তখনও সৃষ্টিতে মৃত্যুর বিধান নির্মাণ হয়নি। সৃষ্টিতে তখনও সকলেই অমর ছিল, কারোর মৃত্যু হচ্ছিল না। এতে যত প্রাণ নির্মাণ হচ্ছিল ক্ষণে ক্ষণে, ততই সৃষ্টির উপরে এক বোঝা তৈরি হচ্ছিল, যার কারণে সৃষ্টি বিনাশের মুখে পৌঁছে যেতে পারে এই আশঙ্কা করছিল দেবতারা। তখন ব্রহ্মা সহিত অনেক দেবতারা বসলেন মহামায়ার স্তবে, যাতে তারা একটি উপায় পেয়ে যায় এর। অবশেষে তাদের স্তবে প্রসন্ন হয়ে দেবী এক নবীন রূপে দর্শন দিলেন তাদের। দেবী প্রকট হলেন তার ভৈরবী রূপে। তখন দেবী বললেন, আমি আপনাদের এই দ্বিধা দূর করব, আপনাদের এই চিন্তা থেকে আপনাদের মুক্ত আমি করব, আমি মৃত্যুর বিধানে নির্মাণ করব। প্রাণীর ভাগ্য লেখন তার জন্মের পূর্বেই হবে। তখন দেবী নিজের জটা ছিঁড়লেন এবং সেই জটা হতে সৃষ্টি করলেন নরকলোক, যেখানে প্রাণীর ভাগ্যের বিধান লেখা হয়। আর যেই প্রাণী পুণ্য করবে সেই প্রাণী স্বর্গে যাবে, এবং যেই প্রাণী পাপ কার্যে মত্ত থাকবে সে নরকে তার ঠাঁই হবে। এই বিধান দেবী ভৈরবী প্রদান করেছিলেন, এবং সূর্যপুত্র যমকে মৃত্যুর দেবতা নিযুক্ত করলেন দেবী। এইভাবে মৃত্যুর বিধানে নির্মাণ হলো। দশ মহাবিদ্যার ষষ্ঠম রূপ দেবী ছিন্নমস্তার আখ্যান। একবার মন্দাকিনী নদীর তীরে দেবী পার্বতী বিচরণ করছিলেন। তখন তার মনে মহাদেবের প্রতি কাম ভাবনার সৃজন হয়। যে কাম ভাবনার তাপে তার শরীর রক্তবর্ণ হয়ে ওঠে। সেই ক্ষণে সেই স্থানে উপস্থিত হয় তার দুই সন্তান সহচরী জয়া এবং বিজয়া। সেই ক্ষণে তারা খুবই ক্ষুধার্ত ছিল, তো সেই জন্য ভোজনের আশায় তারা দেবী পার্বতীর কাছে এসেছিলেন। তারা তখনই বলে উঠলেন, হে মা, আমাদের খুবই খিদে পেয়েছে, কৃপা করে আমাদের ভোজন দিয়ে আমাদের ক্ষুধা নিবারণ করুন। তখন দেবী পার্বতী এই শুনে চিন্তায় পড়ে গেলেন, কারণ তিনি যে স্থানে এখন উপস্থিত ছিলেন সেই স্থানে এমন কোনোই উপায় ছিল না যে তিনি ভোজন নির্মাণ করতে পারবেন জয়া এবং বিজয়ার জন্য। আর তার সাথে সাথে তিনি এই সৃষ্টির জগন মাতাও ছিলেন। নিজের সন্তানকে ক্ষুধার্ত রেখে তিনি কোনোদিনও খুশি থাকতে পারবেন না। কোনো উপায় খুঁজে না পেয়ে তিনি বুঝতে পারলেন এবার তাকে নিজের রুধিরধারা দিয়েই নিজের সন্তানদের ক্ষুধা নিবারণ করতে হবে। তাই তিনি নিজ নখাঘাতে নিজের মস্তক ছিন্ন করলেন এবং নিজের কণ্ঠ হতে বাহির হওয়া নিজের রুধিরধারা দিয়েই জয়া বিজয়ার ক্ষুধা নিবারণ করলেন। সে রক্তপান করে জয়া বিজয়ার ক্ষুধা মিটল। দেবী ছিন্নমস্তার বর্ণনা করলে বলা যায়, এই দেবী নিজের কণ্ঠে মুন্ডমালা পরে আছেন এবং সাথে নাগমালাও কণ্ঠে। এনার দুই দিকে জয়া বিজয়া ডাকিনী এবং যোগিনী রূপে বিরাজমান থাকেন। তারা দেবীর কণ্ঠ হতে বাহির হওয়া রুধিরধারা পান করছেন। এই হলো ছিন্নমস্তার আখ্যান। দশ মহাবিদ্যার সপ্তম রূপ দেবী ধূমাবতীর আখ্যান। একবার কৈলাসে দেবী পার্বতী এবং মহাদেব একান্তে সময় কাটাচ্ছিলেন। তখন হঠাৎ মহাদেব ধ্যান মগ্ন হন। তখনই দেবী পার্বতীর খিদে পেয়ে যায়। তিনি এখানে ওখানে ভোজন খুঁজতে থাকেন, কিন্তু ভোজন পেলেন না। তাই তিনি মহাদেবের কাছে গেলেন। তিনি ভাবলেন যে যদি মহাদেব তাকে ভোজন জোগাড় করে দিতে পারেন তো, কিন্তু তিনি দেখলেন যে মহাদেব ধ্যানমগ্ন। মহাদেবকে বারবার ডাকার পরেও মহাদেব কোনো সাড়া দিলেন না। তখন ক্রোধে দেবী পার্বতী নিজের আকার বড় করলেন এবং মহাদেবকে গ্রাস করলেন।
মহাদেবকে গ্রাস করতেই দেবী দেখলেন যে তার চারিদিকটা একটি শ্মশানের মতো হয়ে গেছে। তিনি এখন একটি শ্মশানে দাঁড়িয়েছিলেন। তিনি কিছু বুঝতে পারলেন না। তখন তার শরীর হতে ধোঁয়া বেরোতে লাগলো। এবং হঠাৎ করে সেই ধোঁয়ার মধ্য হতে দেবীর জায়গায় একটি বৃদ্ধা বিধবা নারী বেরিয়ে আসলো। সে বৃদ্ধা আর কেউ নন, স্বয়ং দেবী নিজেই ছিলেন। দেবী তখন অবাক হয়ে গেলেন যে তিনি এই রূপ কিভাবে ধারণ করলেন। তার শরীর বৃদ্ধার মতো হয়ে গেছিল, তার বস্ত্র বিধবাদের মতো হয়ে গেছিল, তার উজ্জ্বল বস্ত্র আভূষণ অলংকার সব কিছুই চলে গেছিল। তার সুন্দর কালো কেশ এখন সাদা বৃদ্ধার কেশ হয়ে গেছিল। তার পুরো সধবার বেশ চলে গেছিল, এখন একটি বিধবার বেশ এসে গেছিল। তিনি কিছুই বুঝতে পারছিলেন না এটা কি হলো তার সাথে। তৎক্ষণাৎ তার মধ্য হতে যোগ শক্তির দ্বারা মহাদেব বেরিয়ে আসলেন। তখন মহাদেব বললেন, তুমি নিজের ক্ষুধা নিবারণের জন্যে আমাকে গ্রাস করেছিলে দেবী, অর্থাৎ নিজের পতিকে গ্রাস করেছিলে, সেই জন্য তুমি বিধবা হয়েছো দেবী। তোমার এই পতিহারা রূপের নাম হবে ধূমাবতী। এটা তোমার বিধবা রূপ হবে। তোমার এই রূপ জগতের কল্যাণ করবে। যেই ভক্ত তোমার এই রূপকে পূজা করবে, তুমি তার শত্রুদের দুর্ভাগ্য হয়ে তাদের ঘরে থাকবে এবং তোমার ভক্তদের সৌভাগ্য হবে। তোমার এই ধূমাবতী রূপ জগতের কল্যাণ করবে। দশ মহাবিদ্যার অষ্টম রূপ দেবী বগলামুখীর আখ্যান। বহু যুগ আগের কথা, এক ভয়ঙ্কর বিপদ সৃষ্টির উপরে উপস্থিত। সেই বিপদ ছিল এক ভয়ঙ্কর অসুরের। সে অসুর ব্রহ্মার বরে বাক সিদ্ধি লাভ করেছে। বাক সিদ্ধি অর্থাৎ নিজের মুখ থেকে বলা কোনো কথা সত্যি হয়ে যায়। সেই অসুরের নাম ছিল মদনাসুর। মদনাসুর এই বাক সিদ্ধির ব্যবহার অনেক পাপ কার্যে করা শুরু করল। গোটা সৃষ্টি অতিষ্ঠ করে তুলল সেই ভয়ঙ্কর অসুর। তার এই বাক সিদ্ধির কারণে সে স্বর্গ, মর্ত, পাতাল তিন লোকে নিজের আধিপত্য স্থাপন করে, দেবতাদেরও বিতাড়িত করে স্বর্গ হতে। চারিদিকে হাহাকার, ত্রাহি ত্রাহি রব। তখন মদনাসুর সৃষ্টি করল গোটা সংসার জুড়ে প্রলয়। মদনাসুরের বাকসিদ্ধি দ্বারা সৃষ্টি করা এই প্রলয় তখন সৃষ্টিকে ধ্বংসের মুখে নিয়ে গেল। তখন কে কি করবে সেটা কেউ জানত না। এই প্রলয়কে কিভাবে কে থামাবে সেটাও কেউ জানত না। তখন ভগবান শ্রীবিষ্ণু হরিদ্রা সরোবরে দেবীর ধ্যানে বসলেন। তিনি জানতেন কেবল দেবী আদ্যা শক্তি মহামায়াই এবার পারবেন মদনাসুরের সমস্ত পাপের নাশ করতে এবং এই প্রলয়কে থামাতে। তখন ভগবান শ্রীবিষ্ণুর এই কঠোর স্তবে প্রসন্ন হয়ে দেবী এক নবীন রূপে তাকে দর্শন দেন। সেই হরিদ্রা সরোবরের মধ্য হতে বেরিয়ে আসেন তিনি। এক রণরঙ্গিনী রূপে দেবী সরোবর হতে বেরিয়ে আসেন। তার এই রণরঙ্গিনী রূপের বর্ণনা করলে বলা যায় তার এই রূপের গায়ের রং হলুদ। তিনি হলুদ রঙের বস্ত্র পরে আছেন। তিনি একটি স্বর্ণ সিংহাসনে বিরাজমান। তার হস্তে একটি গদা তিনি ধারণ করে আছেন শত্রু নিধনের জন্য। এই দেবী ছিলেন দেবী বগলামুখী। তিনি বললেন, হে ভগবান বিষ্ণু, আপনি চিন্তা করবেন না। এইবার মদনাসুরের পাপের খরা পড়ে গেছে। এইবার তাকে বিনাশ করার সময় এসে গেছে। আমি তাকে বিনাশ করে তার পাপের নাশ করব এবং এই প্রলয়ের হাত থেকে রক্ষা করব। তখন শুরু হলো দেবীর সাথে মদনাসুরের ভয়ঙ্কর রণ। দেবী মদনাসুরকে আহ্বান জানালেন রণাঙ্গনে। মদনাসুর অবতীর্ণ হলো দেবীর সাথে যুদ্ধে। দেবী এবং মদনাসুরের সাথে ভয়ানক যুদ্ধ চলতে থাকলো। ভয়ঙ্কর সব অস্ত্রে
প্রহার করছিলেন একে অপরকে দুজনেই। এই যুদ্ধ অনেক কাল কেটে গেল। অবশেষে মদনাসুরের জিহ্বা দেবী নিজের গদা দিয়ে কেটে ফেললেন, যাতে মদনাসুর আর বাক সিদ্ধি ব্যবহার না করতে পারে। এবং এমন করে মদনাসুর বধ হলো এবং সংসার রক্ষা পেল মদনাসুরের অত্যাচারের থেকে। এবং প্রলয় যেটা মদনাসুর নামিয়েছিল গোটা জগৎ জুড়ে, সেই প্রলয় থেমে গেল দেবীর কৃপায়। দশমহাবিদ্যার নবম রূপ দেবী মাতঙ্গীর আখ্যান। বহুকাল আগে একবার দেবী পার্বতী নিজের বাপের বাড়ি গেছিলেন কৈলাস ত্যাগ করে। মহাদেব তখন কৈলাসে একা। মহাদেব তখন এক গয়না বিক্রেতার রূপ নিয়ে গেলেন দেবীর বাপের বাড়িতে। তখন দেবীকে তিনি বললেন যে তিনি কি কোনো গয়না বা কোনো শাখা পলা ইত্যাদি কিছু নিতে চান তার থেকে। তখন দেবী বললেন তিনি তার থেকে শাখা পলা নিতে চান। তখন সেই গয়না বিক্রেতা বলে ওঠে, হে দেবী, আমি আপনাকে শাখা পলা দিয়ে দেবো, কিন্তু আপনাকে শাখা পলা দিলে আমি কি পাবো? তখন দেবী বললেন, তুমি যা চাইবে সেটাই তুমি পাবে। যদি তাই হয় দেবী, তো হে দেবী, আমি আপনাকে শাখা পলা দেওয়ার বদলে আমি আপনাকে চাই, আপনাকে নিজের অর্ধাঙ্গিনী রূপে আমি গ্রহণ করতে চাই। আমি কি আপনাকে পাবো? তখন এই শুনেই দেবী সেই গয়না বিক্রেতার উপরে ক্রুদ্ধ হলেন, কিন্তু নিজের শক্তি দ্বারা তিনি দেখলেন যে এই গয়না বিক্রেতা আর কেউ নয়, স্বয়ং তার পতি পরমেশ্বর মহাদেব, যিনি তার সাথে ছলনা করার জন্য এই রূপ ধারণ করেছেন। দেবী তখন বললেন, তবে তাই হোক, তুমি আমাকেই পাবে। যথা সময় আসলে তুমি আমাকেই নিজের অর্ধাঙ্গিনী রূপে লাভ করবে। কিছুদিন পর যখন কৈলাসে মহাদেব বিরাজমান ধ্যানমগ্ন, তখন সেই স্থানে এক চণ্ডালিনীর আগমন হয়। সেই চণ্ডালিনী আর কেউ নন, স্বয়ং দেবী পার্বতী ছিলেন, যিনি মহাদেবের সাথে ছলনা করতে এসেছিলেন, যেমনভাবে মহাদেব তার সাথে ছলনা করার চেষ্টা করেছিল। সেই চণ্ডালিনী তখন বলে উঠল, হে দেব, আমি এখানে দেবত্ব লাভের আশায় তপস্যা করতে এসেছি। তখন মহাদেব বললেন, হে দেবী, আমি সমস্ত তপস্যার ফল প্রদান করি। আগে আপনাকে আমাকে তুষ্ট করতে হবে, তারপরেই আপনি আমার পরে দেবত্ব লাভ করতে পারবেন। আর তখন আমি আপনাকে এখানে পার্বতীর মতো করে রাখবো। যেমন পার্বতীর অধিকার হবে, তেমনি আপনার অধিকার হবে। মহাদেবের এই কথায় দেবী বুঝে গেলেন যে তার এই ছলনা বিফল হয়েছে। মহাদেব বুঝে গেছেন যে দেবী স্বয়ং নিজে চণ্ডালিনীর বেশে মহাদেবের সাথে ছলনা করতে এসেছেন। দেবী তখন বললেন, হে মহাদেব, অবশেষে আপনি আমার ছলনা ধরেই ফেললেন। আপনাকে আমি ছলনা করতে পারলাম না। তখন মহাদেব বললেন, হে দেবী, তুমি দেবত্ব লাভ করার আশায় এখানে এসেছো। তোমার ইচ্ছে পূরণ হবে। তুমি নিজের এই চণ্ডালিনী বেশেই পূজিত হবে মর্তধামে। তোমার এই রূপের নাম হবে মাতঙ্গী, এবং এই রূপের পূজা করলে সাধক তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করবে। দেবী মাতঙ্গীর বর্ণনা করলে বলা যায়, এই দেবী চতুর্ভুজা। দেবীর 4 হাতে খড়গ, বরমুদ্রা, বীণা এবং একটি কপাল ধারণ করে আছেন দেবী। এই দেবীর গায়ের রং সবুজ। এই দেবী তন্ত্র সাধনার দেবী। এনাকে আরেক নামে উচ্ছিষ্ঠা চণ্ডালিনীও বলা হয়। দশ মহাবিদ্যার দশম রূপ দেবী কমলার আখ্যান। সমুদ্র মন্থনকালে যখন দেবতারা এবং অসুরেরা মন্দার পর্বতে নাগরাজ বাসুকীকে দড়ি বানিয়ে সমুদ্র মন্থন করছিলেন, তখন সমুদ্র মন্থনে মন্দার পর্বত হতে অনেক বিশেষ বস্তু বেরিয়েছিল। তার মধ্যে থেকে একজন ছিলেন দেবী কমলা। দেবী কমলা এবং দেবী লক্ষ্মী দুজনেই এক, খালি নাম আলাদা। আদিকালে দেবী মহামায়া দেবী কমলা অর্থাৎ দেবী লক্ষ্মীকে সৃজন করেছিলেন। এই দেবী লক্ষ্মী হলেন দশ মহাবিদ্যার দশম অর্থাৎ শেষ রূপ। এই দেবী যেই স্থানে বিরাজমান থাকেন সেই স্থানে সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য, সম্পত্তি বিরাজমান করে। এই দেবীর পুজো সংসারে
শ্রীবৃদ্ধি হয়, সংসারে দুঃখ কষ্ট সব ঘুচে যায়। এই দেবী সেই জন্যই সৌভাগ্যের দেবী। দশ মহাবিদ্যা রূপের 10 রূপের আখ্যান আমরা শ্রবণ করলাম আজ। এই রূপের সমস্ত আখ্যানের পরিবার আমরা শ্রবণ করতে চলেছি সেই রূপের আখ্যান, যেই রূপকে আমরা এই শরতে পুজো করি, যেই রূপকে আমরা এই শরতে আমাদের চারিদিকে অনুভব করতে পারি, যেই রূপের সাথে আমাদের অনেক গভীর টান আছে, সেই মায়ের মহিষাসুরমর্দিনী রূপের আখ্যান এবার আমরা শ্রবণ করতে চলেছি। শরতের এই দুর্গা পুজো আসলে আমাদের সকলের মনে ভক্তিভাবের সৃষ্টি হয়। আমরা সকলে খুব শান্তি অনুভব করি নিজের চারিদিকে, সেই শান্তি আমাদের মনের মধ্যে বিরাজমান থাকে। এই সময়টা আসলে আমরা আনন্দে মেতে উঠি, আর এই সবই দেবী মহিষাসুরমর্দিনীর কৃপায়। যুগ যুগান্তর আগে যখন আসুরিক শক্তি নিজের চরম সীমায় পৌঁছে গেছিল, আসুরিক শক্তির ভয়ঙ্কর অত্যাচারে সংসার তখন ত্রাহি ত্রাহি রব করছে, সেই মহা সংকটের কালে মহিষাসুরমর্দিনী রূপে দেবী জাগ্রত হন এবং নিরাকার থেকে সাকার রূপ ধারণ করে সেই সমস্ত আসুরিক শক্তিদের নাশ করে এই সংসারকে রক্ষা করে। তো শুরু করা যাক মহিষাসুরমর্দিনীর আখ্যান। বহু যুগ আগে রম্ভ ও করম্ভ নামে 2 অসুর ভ্রাতা ছিল। তারা খুবই শক্তিশালী ছিল, কিন্তু এত শক্তিশালী হওয়া সত্ত্বেও তাদের একটা দুঃখ ছিল, তাদের কোনো পুত্র সন্তান ছিল না। তাই তারা পুত্র লাভের আশায় তপস্যায় বসল। রম্ভ অগ্নিদেবের তপস্যা শুরু করলো এবং করম্ভ জলমগ্ন হয়ে বরুণ দেবের তপস্যা শুরু করলো। তাদের এই তপস্যার ব্যাপারে ইন্দ্রদেব অবগত হতেই কুমির রূপে জলের মধ্যে করম্ভকে হত্যা করলেন তিনি। ওদিকে ভাইয়ের মৃত্যুতে শোকাহত রম্ভ অগ্নিতে নিজের প্রাণ বিসর্জন দিতে যাচ্ছিল। তখনই অগ্নিদেব প্রকট হলেন তার সম্মুখে এবং বর প্রার্থনা করতে বললেন। তখন রম্ভ এক অমিত পরাক্রমশালী পুত্র সন্তান লাভের বর প্রার্থনা করল অগ্নিদেবের কাছে। তখন অগ্নিদেব বললেন, তুমি প্রথমে যেই স্ত্রীকেই কামনা করবে সেই স্ত্রীর থেকেই তুমি নিজের সেই অমিত পরাক্রমশালী পুত্র সন্তানকে লাভ করবে। বর পাওয়ার পরে রম্ভ এক মহিষীকে দেখল, যে মহিষী নিজেকে তৎক্ষণাৎ মায়া বলে এক সুন্দরী নারীতে রূপ দিল। তাকে রম্ভ কামনা করে বসল। সেই মহিষী ও রম্ভকে কামনা করে বসল। দুজনের বিবাহ হলো, কিন্তু মহিষীর পরিজনেরা মহিষীর এক অসুরের সাথে বিবাহ মেনে নিতে পারল না। তাই তারা রম্ভকে আক্রমণ করে এবং রম্ভকে বধ করে। সেই ক্ষণে মহিষী গর্ভবতী। রম্ভের চিতায় পতি শোক সহ্য না করতে পেরে বসে পড়ে এবং দেহত্যাগ করে। রম্ভ ও মহিষীর মৃত্যুর মানে এই ছিল না যে তাদের পুত্র জন্ম নিল না, তাদের পুত্র জন্ম নিল এবং রম্ভের সে চিতা হতেই তাদের পুত্র জন্ম নিল না। যেহেতু রম্ভ এক অসুর জাতের পুরুষ ছিল এবং মহিষী এক মহিষ জাতের কন্যা ছিল, সেহেতু তাদের পুত্র দুজনের মিলনে জন্ম নিল। সেই জন্য তার নাম হল মহিষাসুর। তার জন্মমাত্রই তার ভয়ঙ্কর অট্টহাসে গোটা সংসার কেঁপে উঠল। এটা ভাবি কল্পে আসা এক নতুন বিপদের আগমন বার্তা ছিল। অগ্নিদেবের পরে জন্ম থেকে মহিষাসুর অপরাজেয় অমিত পরাক্রমশালী। তাকে এত সহজে পরাস্ত করা কারোর পক্ষেই সম্ভব ছিল না। মহিষাসুর ব্রহ্মদেবের তপস্যা করে এবং ব্রহ্মদেবের কাছ থেকে সদা পুরুষ অবস্থ থাকার বর লাভ করে সেই অসুর। ব্রহ্মার বরে বলিয়ান মহিষাসুর মর্ত এবং পাতালের অধিকার নেয়। তারপর স্বর্গে আক্রমণ করে স্বর্গ হতে দেবতাদের বিতাড়িত করে স্বর্গের অধীশ্বর হয় সেই অসুর। এইভাবে গোটা ত্রিলোকের অধীশ্বর হয়ে ওঠে মহিষাসুর। ত্রিলোকের সকল প্রাণীরা তখন মহিষাসুরের পদানত। মহিষাসুর সকলের ভগবান। মহিষাসুর সকলকে তার পুজো করতে বলল। যারা তার পুজো করল না তাদের নির্মমভাবে হত্যা করল সেই অসুর। তখন দেবতারা শরণাপন্ন হলেন ত্রিদেবের। তখন ত্রিদেব সহিত ইন্দ্র আদি সকল দেবতারা নিজেদের শক্তি একত্র করলেন এক মহাশক্তিকে জাগ্রত করার জন্য, যেই মহাশক্তি মহিষাসুর দমন করবে।
এবং এই সৃষ্টিকে রক্ষা করবে। সকল দেবতাদের শক্তি একত্র হয়ে এক জ্যোতিপুঞ্জ নির্মাণ হলো। সেই জ্যোতিপুঞ্জ হতে এক নারী মূর্তির আগমন হলো। বহুকাল ধরে দেবী মহামায়া নিরাকার রূপে বিরাজমান ছিলেন। এইবার তাকে এই রূপে সাকার করা হলো দেবতাদের দ্বারা। এই নারী মূর্তির প্রত্যেকটি অঙ্গ এক একটি দেবতার তেজে নির্মিত হয়েছে। দেবাদিদেব মহাদেবের তেজে দেবীর মুখমণ্ডল নির্মাণ হলো, যমের তেজে দেবীর কেশপাশ নির্মাণ হলো, কুবেরের তেজে দেবীর নাসিকা নির্মাণ হলো, অগ্নির তেজে দেবীর 3টি চক্ষু নির্মাণ হলো, দক্ষ প্রজাপতির তেজে দেবীর দন্ত নির্মাণ হলো, বায়ুর তেজে দেবীর কর্ণত্বয় নির্মাণ হলো, চন্দ্রের তেজে দেবীর স্তনযুগল নির্মাণ হলো, ইন্দ্রের তেজে দেবীর শরীরের মধ্যভাগ নির্মাণ হলো, ভগবান বিষ্ণুর তেজে দেবীর দশবাহু নির্মাণ হলো, পৃথিবীর তেজে দেবীর নিতম্ব নির্মাণ হলো, বরুণের তেজে দেবীর চঙ্ঘা ও উরুত্তয় নির্মাণ হলো, ব্রহ্মার তেজে দেবীর পা নির্মাণ হলো, সূর্যের তেজে দেবীর পদাঙ্গুলি নির্মাণ হলো, অষ্টবসুর তেজে দেবীর করাঙ্গুলি নির্মাণ হলো। এইভাবে সকল দেবতার তেজে দেবীর এক একটি অঙ্গ নির্মাণ হলো। এইভাবে সৃষ্টি হলো মহিষাসুরমর্দিনী। এইবার সমুদ্রদেব দেবীকে উজ্জ্বল বস্ত্র, আভূষণ, অলঙ্কারে সাজিয়ে দিলেন। দেবীর মাথায় তিনি একটি রত্ন মুকুট পরিয়ে দিলেন। এইবার দেবীকে অস্ত্রদানের পালা। মহাদেব দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষমালা কমণ্ডলু, ইন্দ্র দিলেন বজ্র ও ঐরাবতের ঘণ্টা, যম দিলেন কালদণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ এবং ঢাল, বরুণ দিলেন শঙ্খ, বায়ুদেব দিলেন ধনুকবাণ, সূর্য দেবীর প্রতিটি অঙ্গে তেজ ভরে দিলেন, অগ্নিদেব দিলেন শক্তি, দেবশিল্পী বিশ্বকর্মা দেবীকে একটি কুঠার এবং নানা রকমের অভেদ বর্ম প্রদান করলেন। চন্দ্রদেব একটি অর্ধচন্দ্র দেবীর রত্ন মুকুটে পরিয়ে দিলেন, যাতে দেবী রত্ন মুকুটের শোভা আরো বৃদ্ধি হয়। কুবের দিলেন পান পাত্র, নাগরাজ বাসুকি প্রদান করলেন নাগহার, অনন্ত নাগ প্রদান করলেন নাগপাশ এবং অবশেষে পিতা হিমালয় প্রদান করলেন বাহন সিংহ। দেবী হলেন সুসজ্জিতা। এইবার সকল দেবতারা দেবীকে পুজো করতে লাগলেন, আরতি করতে লাগলেন এবং মহিষাসুর বধ করে সংসারকে রক্ষা করার প্রার্থনা করলেন দেবীর কাছে। দেবী তখন যুদ্ধে অবতীর্ণ হলেন মহিষাসুরের সাথে। দেবীর ভয়ঙ্কর শঙ্খনাদে প্রথমে ছুটে আসলো মহিষাসুরের 2 সেনাপতি চিক্ষুর এবং চামুর। তারা দেবীকে আক্রমণ করল, কিন্তু দেবী তাদের আক্রমণকে বিফল করলেন এবং চিক্ষুর চামুরকে বধ করলেন। চিক্ষুর চামুরের মৃত্যুর প্রতিশোধ নিতে মহিষাসুরের অন্যান্য সেনাপতিরা আক্রমণ করলো দেবীকে। তখন ওদের সাথে শুরু হলো দেবীর রণ, কিন্তু অসুরদের সকল অস্ত্র শস্ত্রকে বিফল করে দেবী সকল অসুরদের নাশ করলেন। মহিষাসুরের সকল অসুরেরা তৎক্ষণাৎ ধ্বংস হল দেবীর অস্ত্রাঘাতে। তখন নিজের অসুরদের মৃত্যুতে ক্রুদ্ধ মহিষাসুর রণাঙ্গনে অবতীর্ণ হল দেবীর বিরুদ্ধে যুদ্ধের জন্য। দেবী ও মহিষাসুরের মধ্যে শুরু হলো তখন মহারণ। দেবী ও মহিষাসুরের এই যুদ্ধ অনেক ভয়ঙ্কর। এই যুদ্ধ আকাশ থেকে দেবতারা দর্শন করছিল। এইবার মহিষাসুর নিজের মায়ার খেলা শুরু করলো। সে নিজেকে এক থেকে বহু করে তুলল মায়াবন এবং সব দিক থেকে দেবীর সাথে ছলনা করতে শুরু করল। সে সব দিক থেকে আক্রমণ করছিল নিজের প্রতিরূপ দিয়ে। সেই মায়াবী অসুর তার সাথে মায়া করছিল যে এই সকল সৃষ্টির সমস্ত মায়ার আধার তিনি স্বয়ং মহামায়া। তখন দেবী নিজের শক্তি দ্বারা মহিষাসুরের সকল প্রতিরূপকে নাশ করল। এইবারে মহিষাসুর নিজের মায়া বলে গোটা সংসারকে অন্ধকারে আচ্ছন্ন করলো এবং দেবীর সাথে যুদ্ধ করতে লাগলো।
দেবীর উপরে সে নানাভাবে প্রহার করলো নানা স্থান হতে। কখনো সে এখান থেকে ওখানে গেল, কখনো সে ওখান থেকে এখানে গেল, কখনো সে আকাশ মার্গ থেকে যুদ্ধ করলো, কখনো সে নিচ হতে যুদ্ধ করলো। কিন্তু দেবী সেই অন্ধকারকে নাশ করে তার এই মায়াকে কাটালেন। এইবার মহিষাসুর নিজের মায়ার বিস্তার আরো বেশি করে করা শুরু করল। সে নিজের মায়া বলে এক বিশাল ভয়ঙ্কর সিংহের রূপ ধারণ করল। সেই আসুরিক সিংহ তখন দেবীর দিকে ছুটে যেতে লাগলো। তখন দেবীর সিংহ আক্রমণ করলো সেই আসুরিক সিংহকে। শুরু হলো দেবীর সিংহ এবং সিংহরূপী মহিষাসুরের মধ্যে প্রবল দ্বন্দ্বযুদ্ধ। দেবীর সিংহকে পরাজিত করে সেই সিংহ দেবীর দিকে এগিয়ে যেতে লাগলো। দেবীও তখন নিজ খড়গাঘাতে বধ করলেন সেই সিংহকে। এইবার সেই দুরাচারী অসুর ধারণ করলো এক বিশাল বড় গজের রূপ। সেই বিশাল বড় গজ তখন এগিয়ে যেতে লাগলো দেবীর দিকে। দেবী তখন নিজ খড়গাঘাতে সেই গজের সুর কেটে ফেলল। এরপর সেই অসুর ধারণ করলো এক বিশাল বড় মহিষের রূপ। মহিষ রূপে সেই অসুর দেবীর দিকে আক্রমণ করল অনেক পাহাড় পর্বত ইত্যাদি। দেবীও নিজের অস্ত্রাঘাতে সেই সমস্ত পাহাড় পর্বতকে চূর্ণ বিচূর্ণ করলেন। শেষে খড়গাঘাতে সেই মহিষের মস্তক ছিন্ন করলেন এবং সেই মহিষের মধ্য হতে মহিষাসুর বেরিয়ে আসলো। তখন মহিষাসুর দেবীর উপরে আক্রমণ করলো তলোয়ার দিয়ে। তখন দেবীও ত্রিশূল নিয়ে মহিষাসুরের সাথে যুদ্ধ করতে লাগলেন। অবশেষে দেবী মধুপান করতে করতে বললেন, কর্য কর্য শনন মূঢ়া মধু यावत पिबाम्यहं मया त्वयि हतत्वैव कर्तशन्ताश देवता। এই বলে দেবী নিজের ত্রিশূলের আঘাতে মহিষাসুরকে মাটিতে ফেললেন। নিজের বাম পদ মহিষাসুরের বুকে, ডান পদ সিংহের উপরে রেখে শূলেবৃদ্ধ করলেন মহিষাসুরকে। মহিষাসুর নাশ হল। সংসারকে দেবী রক্ষা করলেন মহিষাসুর নামক সেই দানবের অত্যাচারের হাত থেকে এবং মহিষাসুর বধ করে দেবী হলেন মহিষাসুর মর্দিনী। এইভাবে যুগে যুগে নবীন রূপে দেবী বারংবার নতুন নতুন অশুভ শক্তিদের নাশ করেন এবং এই সংসারকে রক্ষা করেন। শুধু সেই সময় না, আজকের সময়েও অনেক নবীন অশুভ শক্তিদের উদয় হচ্ছে যারা এই সৃষ্টিকে গ্রাস করতে চাইছে। এবং যখন যখন কোনো অশুভ শক্তির উদয় হবে তখন আবার তার নাশের জন্য শুভ শক্তিরও উদয় হবে। আর সেই শুভ শক্তি সেই অশুভ শক্তিকে নাশ করে সংসারকে রক্ষা করবে। আপনাদের সকলকে জানাই শারদীয় দুর্গা পুজোর শুভেচ্ছা।